নমস্কার বন্ধুরা, মা কুইজিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাড়িতে রাজকচুরি তৈরি করলাম। এই রাজকচুরি বিনা খাবার সোডা আর বিনা পাঁপড় খাড় দিয়ে তৈরি করেছি। দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রাঞ্চি তৈরি হয়েছে। হ্যাঁ, আজ আমি দিল্লির ফেমাস রাজকচুরির চাট নিয়ে হাজির হলাম। অবশ্যই এটা এখন কলকাতারও ফেমাস চাট তৈরি হয়ে গেছে। দেরি না করে চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে 1 কাপ ময়দা নিলাম, মেজারমেন্ট কাপ মাপ করে 1 কাপ ময়দা নিলাম। আর এই কাপেরই মাপ করে আমি 1 কাপ সুজিও নিয়ে নিচ্ছি। দেখুন, সুজিটা একেবারে ফাইন সুজি নিয়েছি। এবার এতে আমি একটু নুন সামান্য ছড়িয়ে দিলাম। ময়দা আর সুজি ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার এই ডোটা তৈরি করার জন্য আমি একটু জল তৈরি করে নেব। মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ আমি জল নিলাম। আর এতেই আমি 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। একটু গুলে নিচ্ছি, ভালো করে জলটা তৈরি করে নিচ্ছি। দেখুন, জলটা তৈরি হয়ে গেছে। আর এই জলটা দিয়েই এখন আমি এই রাজকচুরির জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন, জলটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। প্রয়োজন পড়লে আরও একটু আমি পরে নিয়ে নিতে পারি, প্রয়োজন পড়লে। এটা দিয়েই এখন আমি মাখছি। আর এই ডোটা একটু নরমভাবে তৈরি করে নেব, কারণ এতে তো সুজি আছে। পরে না হলে এই ডোটা শক্ত হয়ে যাবে, একটু নরম করেই মেখে নিতে হবে। দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা আমি একটু চাপা দিয়ে রেখে দেব। এই ডোটা যে তৈরি করেছি, এই ডোটা দিয়েই যে রাজকচুরি তৈরি হবে তা না। এই ডোটার সাথে আরও একটা পুর তৈরি করতে হবে, স্পেশাল পুর। সেই পুরটা দিলে তবেই এটা রাজকচুরি তৈরি হবে, আর না হলে রাজপুরি তৈরি হয়ে যাবে। চলুন তাহলে পুরটা তৈরি করি। পুরটা তৈরি করার জন্য এখানে আমি 5 চামচ বেসন নেব। 1 2 3 4 5, এই 5 চামচ বেসন নিলাম। এতে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এই পুরটা গুলে নেব, মানে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। মেখে নিচ্ছি এইভাবে। এই পুরটা ছাড়া রাজকচুরি তৈরি করা অসম্ভব। ক্রাঞ্চিও তৈরি হবে না, কচুরি হিসাবেও তৈরি হবে না, মানে সে একটা নেতানো লুচি তৈরি হবে। যেহেতু আমি এতে খাবার সোডা বা পাঁপড় খাড় কিছুই দিচ্ছি না, তাই জন্যই এই স্পেশাল ফিলিংসটা তৈরি করে নিতে হয়, মানে পুরটা তৈরি করতে হয়। এটা এইভাবে মেখে নিচ্ছি। দেখুন, এবার একটু হাত দিয়ে এটা তৈরি করে নেব। ঠিক এইভাবে তৈরি করে নিলাম। এবার এটা লেচি তৈরি করে নেব। এখানে আমি 5 চামচ বেসন নিয়েছি, তো 5টা লেচি আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, 5টা লেচি তৈরি হয়ে গেছে। এবার এদিকে ডোটা যে চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন ডোটাও বেশ তৈরি হয়ে গেছে। এখানে ডোটা আমি কতটা নরম তৈরি করেছিলাম, যেহেতু এর মধ্যে সুজি আছে তাই পুরো জলটা অবজার্ভ করে নিয়েছে। এবার এটাও আমি লেচি কেটে নিচ্ছি। 5টা পুর তৈরি করেছি, তাই 5টা লেচিও আমি তৈরি করে নিলাম। এবার হাতের তালুতে রেখে এটা ভালো করে একটু এইভাবে গোল করে নিচ্ছি। দেখুন, 5টাই গোল করে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে আমি একটু লুচির আকারে ঠিক এটা বেলে নিচ্ছি। ঠিক এইভাবে লুচির আকারে বেলে নিয়ে, আর এটা এবার হাতের তালুতে ঠিক এইভাবে রেখে আর একটা করে পুর ঠিক এর মাঝখানে এরকম করে বসিয়ে দিতে হবে। দিয়ে আর পুরো পুরটা এরকমভাবে মুড়ে দিতে হবে। ঠিক পুরটা সিল করে দিতে হবে ঠিক এইভাবে। দেখুন, সিল হয়ে গেছে।
আবারও লেচিটাকে হাতের তালুতে রেখে এরকমভাবে চেপে মুড়ে দিতে হবে, গোল করে নিতে হবে। এইভাবে আমি 5টা লেচি আমি পুর ভরে তৈরি করে নিলাম। এবার এক একটা লেচি এবার শুকনো একটু ময়দা ছড়িয়ে আর এইভাবে একটু লুচির আকারে বেলে নেব, একটু চেপে লুচির আকারে বেলে নিচ্ছি। ঠিক এইভাবে সব লুচির আকারে আমি বেলে নিচ্ছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেল। আর এদিকে তেলটা গরম হতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার লুচিগুলো একটা একটা করে দেখুন ঠিক এইভাবে ছেড়ে দিলাম। এবার তেলের মধ্যেই একটু ঠিক এইভাবে দুলিয়ে দুলিয়ে আর উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নিলাম। দেখুন এখানে কি সুন্দর ভাজা হয়েছে কচুরিগুলো। দেখুন এর টেক্সচারটা দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, মনে হচ্ছে রাজকচুরি। এবার শুধু রাজকচুরি হলে তো হবে না, এবার এর চাটও তৈরি করতে হবে। দিল্লিওয়ালি চাট, একটা দিল্লির মেজাজ আনতে হবে। দেখুন চাটের জন্য কি নিয়েছি, দইকে আমি ফাটিয়ে নিয়েছি, আর ছোলা আর মটরকে সিদ্ধ করে নিয়েছি, তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি, একটু বেদানা ছাড়িয়ে নিয়েছি, সিদ্ধ আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আধখানা লেবু নিয়েছি, আর ঝুড়ি ভাজা চাট মশলা আর বিট নুন তো রয়েছে। এবার আমি এই কচুরিটাকে চাটগুলো ভিতরে দিয়ে আমি ডেকোরেট করব। প্রথমে আঙুল দিয়ে একটু ভেঙে দিলাম। আর বন্ধুরা, পাঁপড় খাবার সোডা ছাড়াও যে কচুরি এত ক্রাঞ্চি হতে পারে তাহলে বুঝতেই পারলেন। প্রথমে আমি এই সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, এর ওপর একটু বিট নুন ছড়িয়ে দিলাম, আর ছোলা আর মটর যে সিদ্ধ করে রেখেছি এটাও দিয়ে দিলাম, আর এর ওপর শসা কুচি, কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন এবার এর ওপর আমি একটু পেঁয়াজ কুচো দিলাম। পেঁয়াজ কুচোটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, কেন এটা নিরামিষ হিসাবেও খাওয়া যায়। ধনেপাতার চাটনি দিয়ে দিলাম, তেঁতুলের চাটনি দিলাম, আর একটু রেড সস আমি দিয়ে দিলাম। রেড সস দিলে একটু দেখতে ভালো লাগে। এবার এর উপর আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, ঘরের তৈরি চাট মশলা দিয়ে দিলাম, আর ফাটিয়ে রাখা দইটা এই কচুরির উপরে পুরো ছড়িয়ে দিলাম ঠিক এইভাবে। এর উপরে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম, বেশি করেই ছড়িয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগবে। আর এর উপর আমি বেদানাগুলো ছড়িয়ে দিলাম। এর উপর আরও একটু শসা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার এর উপরে পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে আর পরিবেশন করছি। দেখুন দিল্লির রাজকচুরির চাট পুরো তৈরি। বন্ধুরা, আজকের এই রাজকচুরির চাট যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর পারলে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। রইল রাজকচুরির চাট। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।